আজ একটি বিশেষ রায় ঘোষণা করেছেন চট্টগ্রামের একটি আদালত, নির্বাচনী ট্রাইব্যুনাল এবং বিচারক খায়রুল আমিনের আদালত আজ রায় ঘোষণা করেছেন যে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের নির্বাচন, যেটি 2021 সালে অনুষ্ঠিত হয়েছে, সেই নির্বাচনের যিনি নির্বাচিত হয়েছিলেন বা যাকে নির্বাচিত ঘোষণা করা হয়েছিল এম রেজাউল করিম চৌধুরী, সদ্য সাবেক চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র, তাকে অবৈধ ঘোষণা করেছেন এবং সেই সাথে সেই জায়গাটিতে সেই নির্বাচনে বিএনপির যিনি প্রার্থী ছিলেন, যিনি ধানের শীষ প্রতীক নিয়ে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন, ডাক্তার শাহাদাত হোসাইন, তাকেই মূলত আজকের এই রায়ের মাধ্যমে মেয়র হিসেবে ঘোষণা করেছেন আদালত। এবং একই সাথে 10 দিনের মধ্যে এ সংক্রান্ত গেজেট প্রকাশের জন্য আদালত নির্দেশনা দিয়েছেন। মূলত 2021 সালের সিটি কর্পোরেশন নির্বাচন যখন অনুষ্ঠিত হয় তখন তিনি বিএনপির প্রার্থী ডাক্তার শাহাদাত হোসাইন মেয়র প্রার্থী ছিলেন এবং তিনি ধানের শীষ প্রতীক নিয়ে নির্বাচন করেছিলেন। নির্বাচনের যে প্রচারণা শুরু হয় তখন থেকেই তিনি অভিযোগ করে আসছিলেন যে তাদেরকে নির্বাচনের প্রচারণায় সমান সুযোগ তারা পাচ্ছেন না এবং একই সাথে নৌকা প্রতীকের যারা সমর্থক কর্মী ছিলেন তারা তাদেরকে বিভিন্নভাবে বাধাগ্রস্ত করছেন এবং পোস্টার ছিঁড়ে ফেলছেন। এমন ধরনের অভিযোগ কিন্তু তিনি শুরু থেকে করে আসছিলেন এবং একই সাথে যখন নির্বাচনের দিনেও বিএনপি সমর্থিত ভোটার যারা রয়েছেন বা তাদেরকে মূলত বা বিএনপির কর্মী সমর্থক যারা রয়েছেন, যারা নির্বাচনী কাজে সহযোগিতা করছিলেন প্রার্থীকে, তাদেরকে বিভিন্নভাবে হয়রানি, মামলা, গ্রেফতার করা হয়েছে এবং যে কারণে নির্বাচনের সামগ্রিক বিষয় নিয়ে কিন্তু তখন থেকে ডাক্তার শাহাদাত হোসেনের অসন্তোষ ছিল। এবং তিনি যে মামলাটি দায়ের করেছিলেন 2021 সালের 21শে মার্চ তিনি আদালতে নির্বাচনী ট্রাইব্যুনালে মামলা করেন এবং সেখানে তিনি যেই এজাহার দিয়েছিলেন সেই এজাহারে তিনি অভিযোগ করেন যে নৌকা প্রতীক পাওয়ার পর থেকেই এম রেজাউল করিম চৌধুরীর সঙ্গে সিটি কর্পোরেশনের যে কর্মকর্তারা রয়েছেন তারা তার সাথে যোগাযোগ শুরু করেন এবং এতেই প্রমাণিত হয় যে নির্বাচনটি ছিল একটি পাতানো কিংবা শুধুমাত্র আনুষ্ঠানিকতা। এবং সেই কারণেই মূলত এই বিষয়টি মূলত নির্বাচন নিয়ে যিনি মামলা করেছেন ডাক্তার শাহাদাত হোসেন তার সেই এজাহারে তিনি উল্লেখ করেন। এবং একই সাথে তিনি আরও একটি বিষয় উল্লেখ করেন যে নির্বাচনের দিন দুপুর পর্যন্ত যেখানে ভোটের সংখ্যা ছিল বা প্রাপ্ত বা ভোট গ্রহণ হয়েছে সেটির শতাংশের হার ছিল 2 থেকে 4%, কিন্তু পরবর্তীতে সেটিকে 22% ঘোষণা করা হয় এবং এখানে ব্যাপক ফারাক রয়েছে বলে বিএনপির প্রার্থী মনে করেছিলেন এবং তিনি এই নির্বাচন বাতিল চেয়ে তিনি আদালতের দ্বারস্থ হন। এবং আজ দীর্ঘদিন পরে প্রায় 3 বছর পরে এসে আজকে সেই মামলার রায় ঘোষণা করেছেন এবং সেই রায়ে যে নির্বাচনে এম রেজাউল করিম চৌধুরীকে মেয়র ঘোষণা করা হয়েছিল সেটি অবৈধ ঘোষণা করা হয় এবং একই সাথে ডাক্তার শাহাদাত হোসেনকে সেই নির্বাচনে মেয়র ঘোষণা করা হয় এবং এই সংক্রান্ত যে 10 দিনের মধ্যে গেজেট আকারে প্রকাশের জন্য নির্দেশনা দেওয়া হয়েছে। এবং আদালতের রায়ের পরে তাৎক্ষণিকভাবে বিএনপির যিনি প্রার্থী ছিলেন তৎকালীন ডাক্তার শাহাদাত হোসেন, তিনি তার প্রতিক্রিয়া ব্যক্ত করতে গিয়ে যেটি বলেছেন যে এর মাধ্যমে আসলে দীর্ঘদিন ধরে আদালত সহ বিচার ব্যবস্থাকে যে বিগত সরকার বা আওয়ামী লীগের সরকার যে কুক্ষিগত করে রেখেছিল সেটি প্রমাণ হয়েছে বলে তিনি মন্তব্য করেছেন এবং তিনি বলেছেন যে বিগত সরকারের ক্ষমতাচ্যুত হওয়ার পর বিচার বিভাগ স্বাধীনভাবে আজকে এই রায়টি দিয়েছেন এবং তিনি এই রায়কে স্বাগত জানিয়েছেন। একই সাথে তিনি বলেছেন যে 10 দিনের মধ্যে গেজেট আকারে বিষয়টি প্রকাশ করার পরে তিনি যাতে সেই মেয়রের পদে আসীন হতে পারেন সেই ব্যবস্থা নেওয়ার জন্য আদালতের পক্ষ থেকে বলা হয়েছে বলে তিনি দাবি করেছেন এবং তিনি প্রত্যাশা করছেন যে এই সিদ্ধান্তটি দ্রুত কার্যকর হবে। এবং আজকের এই রায় পরবর্তী প্রতিক্রিয়ায় তিনি বিগত সময়ে তিনি যেই হয়রানির শিকার হয়েছেন নির্বাচন পরিচালনা করতে এবং বাংলাদেশের বিভিন্ন স্থানে যেই ভোটের সময়টাতে যে ধরনের সহিংসতা হয়েছে কিংবা যে ধরনের প্রতিপক্ষকে ঘায়েল করতে হয়রানি করা হয়েছে বলে তিনি অভিযোগ করেছেন এবং সেগুলোরও বিচার হওয়া উচিত বলে তিনি মন্তব্য করেছেন। তো সবকিছু মিলিয়ে যেটি বলতে পারি যে আসলে চট্টগ্রামের সিটি কর্পোরেশনের নির্বাচনে এমন নজির আছে বলে জানা নেই আসলে যে মামলা করার পরে মামলার রায়ে সেই নির্বাচিত একজন মেয়রকে অবৈধ ঘোষণা করা হয়েছে এবং যিনি মামলা করেছিলেন তাকে মূলত মেয়র ঘোষণা করা হয়েছে এবং এই সংক্রান্ত যেই ঘোষণাটি সেটির প্রেক্ষিতে 10 দিনের মধ্যে প্রজ্ঞাপন জারি করার জন্য আদালত নির্দেশনা দিয়েছেন। তো চট্টগ্রামে যে একটি
বিশেষ ঘটনা, যেটি নির্বাচন পরবর্তী প্রায় ৩ বছরের মাথায় এসে একটি নির্বাচনের মেয়রকে অবৈধ ঘোষণা করার পরে নতুন আরেকজনকে মেয়র হিসেবে ঘোষণা করার যে একটি বিশেষ ঘটনা, সেটি সেই প্রেক্ষিতে এই ছিল আমার কাছে চট্টগ্রাম থেকে সর্বশেষ।